হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে টপিক হচ্ছে কপি করা নিয়ে। মানে কপি করে কে কতটুকু এগোতে পেরেছেন কাজকর্মে, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। বা কপি করা থেকে যে বিরত থাকতে হবে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তার আগে বলে নিই, এখানে আমি একটা ড্রেসে কাজ করেছি, একটা জামাতে। তো এটা যে হাতা এটা দেখাচ্ছি, সেই হাতার মধ্যে এটা আমি সুতি লাচি সুতা দিয়ে লেস বানিয়েছি। ঠিক আছে, তো আপনারা, আমি এই ভিডিওতে লেস দেখাবো না, আমি এই ভিডিওতে শুধু হাতের কাজটাই দেখাবো আর আলোচনা করব কপি করা থেকে বিরত থাকতে হবে সেই বিষয়ে। আর হাতার মধ্যে আমি যেই সুতি লাচি সুতা দিয়ে কাজ করেছি, সেটা যদি আপনারা শিখতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে এই লেস বানানোটা বা এই লেসটা কিভাবে আমি সেলাই করলাম সেটা আমি আপনাদের দেখাবো ডিটেলসে। ঠিক আছে, আজকে শুধু আমি হাতের কাজ নিয়ে আসলাম, হাতের কাজটা দেখাবো আর পাশাপাশি কপি করা নিয়ে যে সম্পর্কটা নিয়ে আলোচনা করব সেটা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে, তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত নিয়ে আমাকে জানাবেন বা আপনারা কি কাজ দেখতে চান সেসব সম্পর্কে আমাকে জানাবেন। ঠিক আছে, আর আমি যে আলোচনা করব কপি নিয়ে, যে কোনো কাজ কপি করতে হয় না বা কপি করতে হলে পারমিশন নিতে হয়, এই বিষয়টা নিয়ে যে আমি ডিটেলসে আলোচনা করব, আপনাদের কোনো মতামত থাকলে বা আমার কথাতে যদি কোনো ভুল থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, আমি কিছুদিন ধরে খেয়াল করছি যে আমার সাথে ঘটে যাওয়া কাহিনী বা আমি যেগুলা বলি সেম টু সেম, মানে অন্যরা হচ্ছে কপি করে এগুলা ভিডিওতে দেখাচ্ছে। যেটা আমার সাথে ঘটছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি, বা আপনাদের যাতে ভবিষ্যতে সমস্যা না হয় বা কোনো এরকম ধরনের কোনো সমস্যা আসলে যাতে আপনারা সেটা ফেস করতে পারেন খুব ইজিলি, সেজন্য আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো সেম কাহিনী যেটা আমার সাথে ঘটছে সেইটা কিভাবে অন্যজনের সাথে সেম কাহিনী কিভাবে ঘটে, তাই না? আমার কথা হচ্ছে এটা, আমি এখানে কোনো কারোর নাম নিব না, কিছুই না, আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে এই যে আমার কথাগুলো আপনারা কপি করে ভিডিওতে দেখাচ্ছেন বা বলতেছেন, এটা তো জনগণকে এক ধরনের ধোঁকা দেওয়া, তাই না? সেটা আপনি রেফারেন্স দিয়ে বলতে পারেন, কিন্তু কথা হচ্ছে সরাসরি আমার মুখের কথাটাকে আপনারা বসিয়ে দিচ্ছেন, এটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস, তাই না? আর কারো কাজ কপি করতে হলে অবশ্যই পারমিশন নিতে হবে, কারো কথা কপি করতে হলে অবশ্যই পারমিশন নিতে হবে, কারো ক্যাপশন কপি করতে হলে সেটাও অবশ্যই পারমিশন নিতে হবে। আর পারমিশন যদি ক্যাপশনে নাও নেন, সেটা কার রেফারেন্সে আপনি কথাটা বলছেন সেটা নিচে দিয়ে ছোট্ট করে একটা লিখে দিতে পারেন, সংগৃহীত বা কপি। ঠিক আছে, বা আপনি যদি অন্য কাউকে যে বলছে বা যেটা নিয়ে আলোচনা করছে তাকে যদি রেফারেন্সে নাই দিতে পারেন, তাহলে হচ্ছে আপনি সেটা ছোট্ট করে লিখতে পারেন এটা কপি বা আমি এটা শুনেছি, এরকম টাইপে বলতে পারেন। কিন্তু সরাসরি আমার সাথে ঘটে যাওয়া কথাটা কি আপনার মুখে বসায় দিলেন যে এটা আপনার সাথে ঘটছে। এরকম অনেকেই দেখি এই কাজগুলো করে। ঠিক আছে, এটা কিন্তু একদমই একটু খারাপ কাজ। কারণ হচ্ছে দেখেন, আমি আপনার জিনিস কপি করে কতদিন এগিয়ে যাব, তাই না? যেটা আমি পারি না সেটা তো অন্যজনেরটা দেখে দেখে হবে না। আপনি অন্যজনেরটা দেখে ইন্সপায়ার হন, হয়ে তার কাজকর্ম দেখে আগ্রহ হয়ে তারপর সেটাকে একটু চেঞ্জ করে আপনার মন মতন আপনি সেটা করতে পারেন। ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ একটা ঘটনাকে কেন্দ্র করে সেটা অন্যজনকে জিনিস সেটা নিজের উপরে বসায় দিয়ে বলা, তো এটা হচ্ছে জনগণকে একটা এক ধরনের ধোঁকা দেওয়া। তো এইভাবে হচ্ছে কারোর কাজ কপি করা, কারোর কথা কপি করা, কারোর সাথে ঘটে যাওয়া কাহিনী কপি করা, আসলে এইভাবে এগিয়ে যাওয়া যায় না। হয়তো আপনি ভিউজ পাবেন কিছু,
কিন্তু এটা তো দিন শেষে যে জানবে যে এটা তার সাথে ঘটে যাওয়া কাহিনী বা তার কাজ, তার ভিডিও, তার কথা, তখন তো এটা তো সে বুঝে গেল না, যে হয়তো অন্যান্য জনগণ বুঝবে না, কিন্তু যার সাথে হলো কাহিনীটা বা কথাটা, ভিডিওটা, কাজকর্মটা, সে তো ঠিকই বুঝলো যে আসলে এটা আমার জিনিসটাকে সে কপি করে এই জিনিসটা এভাবে উপস্থাপন করতেছে, তাই না? তো এই জিনিসটা খারাপ আসলে। আর হচ্ছে গিয়ে কাজের কথা যেটা আমি বললাম, যে অবশ্যই কারো কাজ যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই তার পারমিশন নিয়ে কাজটা করতে হবে, যে আপু আপনার কাজটা আমার পছন্দ হয়েছে, আমি আপনার কাজটা করতে পারি বা করি, পারমিশন একটা নেবেন, ঠিক আছে? বা অনেকে আছে যে বলেই দেয় প্রথম থেকেই যে আমার কাজ আপনারা কপি করতে পারেন, সমস্যা নাই, আমার ক্যাপশন কপি করতে পারেন, তাও সমস্যা নাই, যেমন আমি, যে আমার আপনি কাজ দেখে দেখে করতে পারেন, সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে সবাই তো এটা পছন্দ করবে না, তাই না? তো যেহেতু সবাই এটা পছন্দ করবে না, তাই তার পারমিশন নেওয়া উচিত। আর পারমিশনটা যদি নাও নেন, তাহলে তার কাজটা যদি করেন দেখে দেখে, তাহলে ছোট্ট করে তার এটা একটা রেফারেন্স হিসাবে নিচে দাতে আর নাম দিয়ে দিতে পারেন, যে তার থেকে আপনি ইন্সপায়ার হয়ে তারপর আপনি এই কাজটা করেছেন, ঠিক আছে? তো আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। তো এতক্ষণ তো কপি নিয়ে কথা হলো, এখন আপনারা আসেন ডিজাইনের উপরে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে, এখন আমি সম্পূর্ণ রেড কালারের সুতা দিয়ে এতক্ষণ কাজটা করেছিলাম। এখন আমি লেসটা যেই শেড দিয়ে করেছি, সেটা হচ্ছে একটা শেড আনার জন্য আমি একটা লাল আর একটি হচ্ছে খয়েরি কালারের সুতা, মানে দুইটা সুতা দুই কালারের নিয়ে একটা শেড বানিয়ে আমি এই কাজটা করেছি। অনেক সময় দেখা যায় যে আমাদের হাতের কাছে শেড সুতা থাকে না, যেমন দুই ধরনের কালারের ম্যাচিং একটা শেড থাকে, এক ধরনের সুতা থাকে, কিনতে পাওয়া যায়, সেটা অনেক সময় দেখা যায় আমার হাতের কাছে থাকে না আমাদের, তাই না? তখন সেটা বিকল্প হিসাবে আপনারা দুইটা সুতাকে ম্যাচিং করে একটা শেড তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে। অবশ্যই সেটা যাতে একটা সামঞ্জস্যতা বজায় রেখে কালার কম্বিনেশনটা ঠিক রাখতে হবে, যাতে দুইটা একসাথে করলে দেখতে সুন্দর লাগে। তো আপনি যদি মানে একদম কালোর সাথে সাদা সাদা একদম অপোজিট একটা কালার মিশান, তখন সুন্দর লাগবে না। তাই কালার কম্বিনেশনটা অবশ্যই ঠিক রেখে তখন এই শেডটা তৈরি করতে হবে। যেমন আমি লেসে এখানে তৈরি করেছি লাল আর খয়েরি কালার, দুইটা কালার সুতা একসাথে কালার কম্বিনেশন ঠিক রেখে, কাছাকাছি যেহেতু এটা, তাই আমি এভাবে লেসটা করেছিলাম। আর ফুলের ক্ষেত্রে হচ্ছে আমি এক সাইডে লাল দিয়েছি, আর এক সাইডে হচ্ছে লাল আর খয়েরি কালার দুইটা সুতা একসাথে মিশিয়ে কালার কম্বিনেশন করে তারপর আমি এটা শেড ভাবে তৈরি করে আমি এটা দিয়েছি, ঠিক আছে? দেখুন, আপনারা একটা যে লাল থেকে খয়েরি ভাব আসে একটা, এই শেডটা এরকম ভাবে আপনারা সেম টু সেম করতে পারেন। আর আমি বারবার বলে দিচ্ছি, যার আমার কাজ পছন্দ হলে আপনারা অবশ্যই করবেন। কিন্তু দেখা গেছে যে আমার সাথে বা আপনাদের সাথে এরকম ঘটে গেছে কাহিনী, সেটা আপনি নিজে বললেন, সেটা যদি অন্যজন নিজের উপর বসায় নিজে বলে, এটা আসলে দেখতে খারাপ দেখা যায় বা শুনতে খারাপ দেখা যায়। হয়তো পাবলিক বুঝলো না, কিন্তু এটা শুনতে খারাপ দেখা যায়, তাই না? তো আজকে মূল পয়েন্টই ছিল আমার ভিডিওর, যে কপি করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এটা ছিল আজকে আমার ভিডিওর মূল পয়েন্ট। তো এতক্ষণ আমার কাজটা দেখে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। এ পর্যন্তই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।